হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফার রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে একটি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, পায়া। বন্ধুরা, পায়াগুলো দেখো কি ভালো লাগছে। বন্ধুরা, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না বন্ধুরা, তার জন্য ভালো লাগছে না মনটা। বন্ধুরা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এইভাবে আমি পায়াগুলোকে প্রেসার কুকারের মধ্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রকমভাবে একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিলাম। তেল, লবণ, জল দিয়ে আমি এইটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পায়াগুলোর সাথে। এই দেখো বন্ধুরা, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এই দেখো বন্ধুরা, এবার আমি ভালোভাবে হলুদটাকেও মিশিয়ে নিচ্ছি পায়ার সাথে। এবার আমি প্রেসার কুকার গ্যাসটা ধরিয়ে দিলাম, প্রেসার কুকারটা বসিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে এবার সিটি পড়ছে। দেখো বন্ধুরা, এইরকমভাবে আমি 10টা মতো সিটি দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এইরকমভাবে পায়া রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, ভালো সেদ্ধ হবে বন্ধুরা। এইরকমভাবে পায়াগুলো আমি সিদ্ধ করে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এবার এটাকে একটু লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা ছিল, সেই পেস্টগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো বন্ধুরা, এইরকমভাবে ভালোভাবে এইটাকে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য। এই দেখো বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এবার আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি পায়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিক্স করে নেব এটা, যাতে সবগুলোতেই ঢোকে, তার জন্য। এই দেখো বন্ধুরা, এইরকমভাবে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব, তাহলে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, সত্যি বলছি, একবার এইভাবে তোমরা প্রেসার কুকারে সেদ্ধ করে এইভাবে তেল দিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, ফুটছে। পায়াগুলো আমার প্রায় হয়ে এসছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখো। এই রকম ভাবে পায়াগুলো আমার হয়ে গেল। এই দেখো বন্ধুরা, আমার পায়া রান্না করা হয়ে গেছে। এবার আমি এইটা ভালোভাবে একটা প্লেটে সার্ভ করব। দেখো বন্ধুরা, এই যে আমি একটা প্লেটে সার্ভ করছি। বন্ধুরা,
অবশ্যই তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তোমাদের একটা সাপোর্টের জন্য আমাদের অনেকটা মনের জোর পায় বন্ধুরা, তার জন্য তোমাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো বন্ধুরা, ভালো লাগবে। আর একবার এইভাবে পায়া রান্না করতে ভুলবে না, একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে একবার দেখো। সবগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো, এই দেখো বন্ধুরা। খুব ভালো লাগছে দেখতে, এই যে দেখো কি সুন্দর হয়েছে, আর সেদ্ধও হয়েছে খুব ভালো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবা বন্ধুরা। ভালো থেকো সব।